হ্যালো এভরিওয়ান। আম সবাই এরকম চায় যে যাতে সে না দেখে টাইপিং করতে পারে বা অনেক ফাস্ট টাইপিং করতে পারে। তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তারপর আমার অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে হুট করে চিন্তা হয় যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়তেছি আমার অ্যাকচুয়ালি অন্তত মানে বেসিক একটা স্কিলস যেটা হচ্ছে টাইপিং সেটা শেখা। তো যাতে আমি না দেখে টাইপ করতে পারি। এটা অ্যাকচুয়ালি অনেক টাইম সেভ করে। কারণ আমরা যখন না দেখে টাইপিং করি, যখন আমি ইভেন কোড লিখি তখন অনেক সময় আমি তাড়াতাড়ি লিখতে পারি অন্যদের তুলনায়। হয়তোবা একই কোড ২ জন জানে, সেক্ষেত্রে আমি যেহেতু টাইপিং পারি সেক্ষেত্রে আমার লিখতে ভুল কম হয় বা টাইপে তাড়াতাড়ি আমি লিখতে পারি। যেটা অন্যদের ক্ষেত্রে এটা হ্যাসেল। আর দেখা যায় অনেক অ্যাসাইনমেন্ট করতে হয়, অনেক কিছু করতে হয় যার ফলে দেখা যায় টাইপিংটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আ তো আমি কিন্তু কোনো কোথাও থেকে অনেককে দেখি যে অনেক মানে কোর্স করে বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে শেখার ট্রাই করে বাট পারে না, হাল ছেড়ে দেয়। তো এটা মেইনলি আমাদের অ্যাকচুয়ালি টাইপিংটা মাসল মেমোরিটাকে স্ট্রং করা। আমরা যখন জানি যে এই বাটনে ক্লিক করলে এইখানে যাবে বা এটাতে হবে, আমাদের যখন আঙ্গুল এগুলো জানে যায়, তখন অটোমেটিক দেখা যাবে ওই জায়গায় আঙ্গুল চলে যায়। যেটা আমাদের মাসল মেমোরিটা স্ট্রং করাটাই মেইন ফোকাস আমাদের টাইপিং স্পিডটাকে বাড়ানোর এবং না দেখে টাইপিং করার। তো এর জন্য আমি যে ওয়েবসাইটটা ইউজ করছিলাম, যেখান থেকে শিখছিলাম টাইপিং, এটা একদমই ফ্রি। তো এটা কোনো পেইড কোনো কিছু না। একদমই ফ্রি একটা ওয়েবসাইট, সেটা টাইপিং। এইখানে যাবেন, এখানে জাস্ট নরমালি আমি প্রতিদিন এটা করতাম। নরমালি এখানে ১ম এ ভিডিও দেখাবে একটা, ভিডিওটা স্কিপ করে দিবেন। আপনার বলে দিছে যে কোন হাতের হাতের কোন আঙ্গুল কোথায় থাকবে সেটা আপনাকে বলে দিছে। জাস্ট টাইপ করবেন, এই যে এন্টার। তারপর জাস্ট ১ম এ অনেক ইজি মনে হবে, তারপর আস্তে, আস্তে আরো কঠিন হবে। ১ম দিকে দেখা যাবে এই যে জাস্ট যে ওয়ার্ডটা শিখলাম। তারপর কি আমি কন্টিনিউ করলাম। এইদিকে যখন আপনি এই যে টাইপিংটা শিখবেন, বেসিক পর্যায়ে থাকবেন, যখন আপনি পারেন না ঠিকমত ভাবে টাইপিং করতে, তখন আপনি জাস্ট ফোকাস করবেন অ্যাকুরেসির দিকে। আপনি কতটা এফিশিয়েন্টলি টাইপিং করতে পারতেছেন। আপনার আ স্পিড ম্যাটার করতেছে না সেই ক্ষেত্রে। জাস্ট আপনি টাইপিং অ্যাকুরেসির দিকে ফোকাস করবেন। যাতে আপনি ঠিকভাবে আপনার আঙ্গুল বসায় আপনি যাতে টাইপিং করতে পারেন। তারপর আমাকে যেমন বলছে এখানে টাইপ দ্য এফ কি। এফ কি ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। এফ, 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 জে, এফ, 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 জে, এফ, 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 জে, এফ, 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 জে। এই যে দেখতেছেন, এটা হয়তোবা একবার দেখলেন বাট আপনি আল্টিমেটলি কিন্তু কখনোই মানে করবেন না যে হুট করে মানে এইটা দেখে, দেখে এফ, এফ, এফ এটা করবেন না কিন্তু। আপনাকে ট্রাই করবেন যে না দেখে জাস্ট ওইখানে তো বলেই দিছে, দেখায় দিছে যে এফ ওয়ার্ডটা আপনার কোথায় থাকবে, আপনার আঙ্গুলটা কোথায় থাকবে সেটা দেখায় দিছে। আপনি হয়তোবা একবার দেখলেন যে হ্যাঁ, যে এইখানে ঠিক আছে, যে, এফ, এফ, জে, এফ, এফ, জে, এফ, 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 জে, এফ, জে, এফ, এফ, জে, এফ, জে, এফ, 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 জে, এফ, এফ, জে, এফ, 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 জে, এফ, এফ, জে, এফ, এফ, জে, জে, এফ, এফ। আপনি যেটা করলেন, এইভাবে করে আপনি যখন একটা ওয়ার্ড জাস্ট একটা পার্টিকুলার ওয়ার্ডস বারবার আপনি ট্রাই করতেছেন, তখন কিন্তু আপনার মাসল মেমোরিটা স্ট্রং হচ্ছে। এই যে যেমন আপনাকে এখন শিখাচ্ছে কিভাবে স্পেস ক্লিক করতে হয়। তাহলে ঠিক আছে। এখন যেমন স্পেস জে, স্পেস জে, স্পেস জে, স্পেস জে, জে, স্পেস জে, স্পেস জে, স্পেস জে। এভাবে করে যখন আপনি সবগুলো এভাবে করে আস্তে, আস্তে যাইতে থাকবে। এখানে কিবোর্ড লিসেন প্রোগ্রেস দেখেন, এখানে ১-১১ পর্যন্ত আছে। ৪ নাম্বার চলতেছে। তো এইভাবে আস্তে, আস্তে যাবে। এভাবে জে, এফ, ইউ, আর অ্যান্ড কিস, কে কিস, তারপরে এভাবে করে প্রত্যেকটা হবে। তো আস্তে, আস্তে যখন আপনি এগুলো সব শেষ করবেন, এইটা প্রত্যেকদিন যখন আপনি প্র্যাকটিস করবেন, তখনই অটোমেটিক দেখবেন আপনি মানে টাইপিং না দেখে করতে পারতেছেন। হয়তো আপনি স্পিড কম থাকবে। ১ম দিকে স্পিড হয়তোবা ১৫-২০ থাকবে। দেখে মনে হবে যে আপনি হয়তোবা যে দেখে টাইপ করতেছে তার থেকে আপনি স্পিড কম হইতে পারে। বাট এটাই ফোকাস করবেন না। কারণ আল্টিমেট গোল আপনার ১ম এ যে মাসল মেমোরিকে জানানো যে স্ট্রং করা যে আপনার কোন ওয়ার্ডটা দিয়ে ক্লিক করলে কি আসতেছে, আপনার যাতে আ না দেখতে হয়। আপনার যাতে অটোমেটিক আপনার আঙ্গুল ওই ওয়ার্ডে চলে যায়। আপনার জাস্ট মাথায় ওয়ার্ড থাকবে। আপনার অ্যালফাবেট ওই ওয়ার্ডের জন্য কি, কি অ্যালফাবেট লাগবে, যেমন I am, I সেই ক্ষেত্রে I কোথায় আছে? আপনার মাসল মেমোরি অটোমেটিক ওই I এ চলে যাবে। আপনার ওই ইন্ডিভিজুয়াল ওই
ফিঙ্গারটাই ওই মানে ওই ওয়ার্ডে চলে যাবে। আপনার টার্গেট থাকবে এটা। তো এটা অটোমেটিক হয়ে যাবে। মানে ১ম দিকে আমিও চিন্তা করতাম যে ভাই মানুষ কিভাবে না দেখে টাইপিং করে? মানে এতগুলো অ্যালফাবেট এগুলো মাথায় রাখে কেমনে? আবার ফির টাইপ করে কেমনে? এটা কিভাবে পসিবল? আর ওরা কেন ওই একটা নির্দিষ্ট মানে দিয়ে ফিঙ্গার দিয়ে কেন নির্দিষ্ট অ্যালফাবেটই ক্লিক করতেছে? তো এটা আমার চিন্তা থাকতো। পরে যখন আমি এটা করা শুরু করলাম, তারপর দেখতেছি হ্যাঁ, এটা হচ্ছে। যেমন আমি এখানে আরেকবার দেখাচ্ছি আপনাকে। WEP এই যে এবার কম আসলো কিছু ভুল হওয়ার কারণে। তো এইভাবে করে আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, আমার অবশ্য অনেকদিন ধরে প্র্যাকটিস করা হয় না। বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে, আস্তে আপনার ফার্স্ট এর দিকে বারবার বলতেছি, ফার্স্ট এর দিকে কিন্তু আপনি কখনোই স্পিড গেইন করার ট্রাই করবেন না, ভুলেও না। কারণ তখন আপনার বারবার ভুল মানে এইভাবে আমি যেমন ভুল করলাম, কয়েকটা ভুল হইলো, এরকম ভুলগুলো বারবার হবে। কারণ আপনি স্পিডের দিকে আগে ফোকাস করবেন না। আপনি আগে ফোকাস করবেন অ্যাকুরেসির দিকে। কারণ অ্যাকুরেসি যখন আপনার 100 এ চলে যাবে, যখন আপনার ভুল কম হবে, তখন আপনার টাইমটা অটোমেটিক সেভ হবে। আপনাকে ব্যাক স্পেস দিয়ে বারবার ব্যাক করতে হচ্ছে না। সো টাইমটা অটোমেটিক সেভ হবে। আর যখন টাইম অটোমেটিক সেভ হবে, তখন আপনার দেখবেন স্পিডটা এমনিতেই ইনক্রিজ হবে। তো ফার্স্ট এর দিকে আপনার টার্গেট থাকবে জাস্ট অ্যাকুরেসির দিকে ফোকাস করা। অ্যাকুরেসি যখন অনেক ভালো অলওয়েজ আসতেছে, কনসিস্টেন্টলি আপনি বারবার অ্যাকুরেসি বেটার করে পারফর্ম করতে পারতেছেন। তারপর আস্তে, আস্তে আপনি স্পিড গেইন করার ট্রাই করেন। আস্তে, আস্তে আপনি দেখবেন যে যেগুলো ওয়ার্ড জানেন খুব তাড়াতাড়ি আপনি স্পিড গেইন করতে পারবেন। তো এটা হচ্ছে কথা। আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিক দেখবেন মানে আপনি যদি এই ওয়েবসাইটটা ফলো করেন, জাস্ট এইভাবে করে আগাইতে থাকবেন, দেখবেন অটোমেটিক আপনার টাইপিং স্পিড চলে আসছে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার মাসল মেমোরি এত স্ট্রং হয়ে গেছে, আপনি এত ভালো টাইপিং করেন। সো এটাই আমার তরফ থেকে ভিডিও ছিল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।